আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল অথবা এসএসসি কিংবা এইচএসসির শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। তোমরা অনেকেই জানো না কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয়। ভাব সম্প্রসারণ লেখার অনেকগুলো নিয়ম আছে। সেই নিয়ম মেনে ভাব সম্প্রসারণ লিখতে হয়। তোমরা অনেকে আছো তোমাদের পরীক্ষায় 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখে আসো, কিন্তু পরীক্ষায় মার্ক পাও না। মার্ক পাও 2, 3, 4 এরকম। আজকে তোমাদেরকে আমি এমন একটি সঠিক নিয়ম বলে দেব, যেই নিয়মে যদি তোমরা ভাব সম্প্রসারণ লিখতে পারো তাহলে অনায়াসে তোমরা 10-এর মধ্যে 10 পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। চলো শুরু করি। ভাব সম্প্রসারণ 3টি প্যারায় লিখবে। কয়টি? 3টি প্যারায়। 1 নম্বরে হচ্ছে মূল ভাব। 1 নম্বরে মূল ভাব লিখতে হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, মূল ভাব কয় লাইন লিখবো? মূল ভাব তোমরা 3 লাইন লিখবে। মূল ভাব 3 লাইন লিখবে। 2 নম্বরে হচ্ছে সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাব লেখার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে। 1 নম্বরে হচ্ছে ধীরোক্তি তথা এক কথা বারবার লেখা যাবে না। এক কথা বারবার লেখা যাবে না। তারপরে হচ্ছে আমি আমার, অর্থাৎ তোমার নিজের কিছু সেখানে উল্লেখ করে দিতে পারবে না। তোমার নিজের কোনো ঘটনা বা নিজের কোনো কথা সেখানে উল্লেখ করতে পারবে না। যেই বিষয়ে ভাব সম্প্রসারণ আছে তোমরা সেই বিষয়ে লিখতে পারো, তোমার নিজের কোনো বিষয়ে সেখানে লিখতে পারবে না। তারপরে হচ্ছে কবির উদ্দেশ্য, যেমন কবি এটা বলেছেন, কবি সেটা বলেছেন, এরকম কোনো কিছু উল্লেখ করতে পারবে না। বা তোমাদের মধ্যে অনেকে আছে কবিতার যে কোনো ছন্দম মধ্যখানে লিখে দেয়, এরকম করতে পারবে না। অর্থাৎ কবির কোনো কথা সেখানে লিখতে পারবে না। তারপরে হচ্ছে উক্তি বা রূপকর্ত, রূপকর্ত এগুলো লিখতে পারবে না। ভাব সম্প্রসারণ তোমরা কঠিন করতে পারবে না। তোমাদের সাধারণ নিয়মে তোমরা নিজের মতো বানিয়ে লিখবে, কোনো কঠিন বিষয় সেখানে এড করতে পারবে না। সেটা তোমরা মার্জিত ভাষায় লিখবে সাধারণভাবে। ঠিক আছে? তারপরে মন্তব্য। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, মন্তব্য কতটুকু লিখবো? মন্তব্য লেখার ক্ষেত্রে তোমরা 3 লাইন লিখবে। কয় লাইন? 3 লাইন। তোমরা চাইলে 2 লাইন বা 4 লাইনও লিখতে পারো, তবে 3 লাইন লেখা বেটার। এখন তোমাদের প্রশ্ন আরেকটি, যে সম্প্রসারিত ভাব কতটুকু লিখবো? সম্প্রসারিত ভাব তোমরা 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লিখবে। কতটুকু? 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লিখবে, এর বেশি লিখবে না। অনেকে আছে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লিখে কিন্তু মার্ক পায় 2, 3, কারণ এরা এই নিয়ম ফলো করে না। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে নিয়ম ফলো করে লিখতে হবে। তোমরা সম্প্রসারিত ভাব লিখবে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা, মূল ভাব লিখবে 3 লাইন, মন্তব্য লিখবে 3 লাইন, 4 লাইন বা 2 লাইনও লিখতে পারো। এখন একটি কথা বলি, যে তোমাদের মধ্যে অনেকে আছো অনেক মারাত্মক ভুল করে থাকো, সেটা হচ্ছে শিরোনাম লিখে ফেলো। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে কোনো শিরোনাম লিখবে না। বুঝে গেছে? ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে কোনো শিরোনাম লিখবে না। যেমন তোমাদের প্রশ্ন লেখা আছে, যেমন গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন, এরকম যে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। যেমন আরেকটি বলি, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো, এরকম যেগুলো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেটা তোমরা শিরোনাম হিসাবে লিখতে পারবে না। তোমরা জাস্ট এই 3টি নিয়মে লিখবে, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এর বেশি অন্য কিছু লিখবে না। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে তোমাদের বই থেকে একটু দেখাই, দেখো। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। ধন সম্পদ যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে দরকারের সময়ে তা কোনো কাজে আসে না। একইভাবে জ্ঞান যদি শুধু বইয়ের পাতায় আটকে থাকে, সে বিদ্যা ব্যক্তি তার নিজের জীবনে কাজে লাগাতে পারে না। মানুষের অভিজ্ঞতা, প্রমাণলব্য জ্ঞান বইয়ের মধ্যে সঞ্চিত থাকে। বই পাঠ করলে পৃথিবীর সব ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়া যায়। কেউ যদি নিয়মিত বই পড়ে তাহলে সে ধীরে ধীরে নিজেকে জ্ঞানী করে তুলতে পারবে। দেখো, এই ভাব সম্প্রসারণের মধ্যে এক কথা কি বারবার লেখা আছে। যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে দ্বিরোক্তি তথা এক কথা বারবার লেখা যাবে না। দেখো এখানে কি কোনো এক কথা বারবার লেখা আছে? যেমন আরেকটু পড়ি, দেখো। বই থেকে অর্জিত এই জ্ঞান দিয়ে সে নিজের বা অন্যর প্রয়োজন মেটাতে সক্ষম। বই থেকে আহরিত জ্ঞান থেকে সে নিজে যেমন আলোকিত হতে পারে,
অন্যকেও আলোকিত করতে পারে। কিন্তু জ্ঞান যদি বইয়ের মধ্যেই শুধু আবদ্ধ থাকে, তাহলে তা কারো কোনো কাজে আসে না। দেখো, এখানে কি আমি আমার এরকম কোনো কিছু উল্লেখ আছে? নিজের কোনো কিছু উল্লেখ আছে? নাই। বা কবির উদ্দেশ্য কবি এটা বলেছেন সেটা বলেছেন এরকম কোনো কিছু উল্লেখ আছে? নাই। অর্থাৎ তোমরা সাদা মাত্রা অর্থাৎ সাধারণ ভাষায় সহজভাবে তোমরা সেটা লিখবে। বুঝা গেছে? তাই আমি তোমাদেরকে যে নিয়ম দেখিয়ে দিলাম, এই নিয়মে তোমরা ভাব সম্প্রসারণ লিখবে। এই নিয়মে যদি তোমরা ভাব সম্প্রসারণ লিখতে পারো, তাহলে 10-এর মধ্যে 10 ইনশাআল্লাহ পেয়ে যাবে। হোক তোমাদের মাদ্রাসা বা স্কুলের পরীক্ষায় কিংবা ফাইনাল পরীক্ষায়, তোমরা এই নিয়মেই ভাব সম্প্রসারণ লিখবে ইনশাআল্লাহ। তোমাদের বাংলা বইয়ের সারাংশ, সারমর্ম, দরখাস্ত লেখার নিয়ম, চিঠি লেখার নিয়ম ইত্যাদি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তাই যাওয়ার আগে তোমাদের কাছে আবারও বলছি, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। ধন্যবাদ।